তো আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটু আমরা আলোচনা করবো যে বেসিক্স কিছু অ্যানাটমির টার্মস বা টার্মিনোলজি এবং বিভিন্ন বডি পার্টস এবং তাদের এক্সটার্নাল কিছু বডি পার্টস, তাদের নাম, এইসবগুলো একটু সাধারণ কিছু আলোচনা, যেগুলো হচ্ছে সচরাচর আমরা এইটা মানে বেসিক যে আমাদের এই ভিডিও থেকে যেটা কি করব আয়ত্ত করব সেটা হচ্ছে কি না, নামগুলো আমাদের জানা। ডিটেলস পরে প্রত্যেকটা যখন সবকিছু ডিটেলসে পড়তে হবে তখন আস্তে আস্তে কিন্তু সেগুলো জানতে হবে। এগুলো হচ্ছে নামগুলো মনে করানোর জন্য শুধু আমরা এটা, এবং তার কিছু কিছু ইম্পর্টেন্স আছে সেগুলো আমরা জানাবো। বিশেষ করে অর্থোপেডিক, ফিজিওথেরাপি, সার্জারি, এইসব সাবজেক্টের জন্য এইসব অ্যানাটমি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো জানতে হবে। তো বেসিক অ্যানাটমি, টার্মিনোলজি, এক্সটার্নাল বডি পার্টস এবং ভেরিয়াস মুভমেন্টস এবং কি জয়েন্টে কি কি মুভমেন্টস হয় সেগুলো আমরা জানাবো। তাহলে প্রথম হচ্ছে অ্যানাটমিতে আমরা জানাতে গেলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন জানতে হবে। অ্যানাটমিক্যাল পজিশন মানে হচ্ছে একটা পেশেন্ট নয়, এখানে একটা হচ্ছে নর্মাল মানুষই ধরো, সবসময় পেশেন্ট কেন হবে, যে একটা নর্মাল মানুষ সে হচ্ছে কি হচ্ছে না একটা স্ট্যান্ডিং পজিশন দাঁড়িয়ে আছে। স্ট্যান্ডিং পজিশন মানে হচ্ছে সে দাঁড়িয়ে আছে অথবা ইরেক্ট পজিশন বলছি। তাহলে দাঁড়িয়ে আছে বা ইরেক্ট পজিশন আছে এবং কি হচ্ছে তার দেখো পাম গুলো কোন দিকে ফেস করছে, ফরওয়ার্ড সামনের দিকে। ঠিক আছে, চোখ, মুখ সব সামনের দিকে ফেস করছে, কিন্তু থাম গুলো দেখো একটু বাইরের দিকে ফেস করছে এবং পায়ের আঙুলগুলো ফরওয়ার্ড ফেস করছে। তাহলে এটা কি পজিশন? এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে, এবার পা গুলো দেখো, পা গুলো কিন্তু কাছাকাছি থাকবে, পা গুলো ছড়িয়ে থাকবে না, এটা কিন্তু কাছাকাছি থাকবে। এটা তাহলে কি হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে। এরপরে কি হচ্ছে সুপাইন পজিশন। সুপাইন পজিশন পেশেন্টটা শুয়ে আছে, শুয়ে আছে মানে ব্যাকে শুয়ে আছে, পা গুলো কাছাকাছি থাকবে এবং হাত দুটো পাশে থাকবে, এটা হচ্ছে কি সুপাইন পজিশন। এবার হচ্ছে কি হচ্ছে না প্রন পজিশন। প্রন পজিশন ঠিক উল্টো, এবং শুয়ে ছিল ব্যাক, এখানে হচ্ছে কোথায় শুয়ে থাকবে না চেস্ট এবং অ্যাবডোমেনের উপর ভর দিয়ে শুয়ে থাকবে। সেই একই ব্যাপার, পা কাছাকাছি থাকবে এবং আমাদের হাতগুলো হচ্ছে পা গুলো কাছাকাছি থাকবে, হাতগুলো হচ্ছে পাশে থাকবে। এটা তাহলে কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সুপাইন হলো। এবার হচ্ছে লিথোটমি পজিশন। লিথোটমি পজিশন দেখো কিরকম আছে, একটা ডরসালে শুয়ে আছে এবং পাটা দেখো হিপ জয়েন্টে কি হচ্ছে ফ্লেক্স হচ্ছে, নি জয়েন্টে সেমি ফ্লেক্স, এটা সেমি ফ্লেক্স, সবগুলো সেমি ফ্লেক্স হচ্ছে। এবং এই দুটো পা কিন্তু সেপারেট আছে, এটা হচ্ছে এর একটা নাম আছে, লিথোটমি পজিশন আর একটা নাম আছে। সেই পজিশনটা হচ্ছে যে ভ্যাজাইনাল বার্থ পজিশন বলা হয়। ঠিক আছে, তাহলে এগুলো হলো, এবার মুভমেন্টস গুলো পরে আসছি। এবার আমাদের জানতে হবে যে আমাদের একটা মানুষ তার কতগুলো, একটা অ্যানাটমিক্যাল পজিশন যদি ধরো তাহলে কতগুলো প্লেনস আছে জানতে হবে, কতগুলো প্লেনস আছে। কি কি প্লেনস না, আমার একটা হচ্ছে করোনার প্লেনস, একটা ট্রান্সভার্স প্লেনস, একটা স্যাজিটাল প্লেনস, এগুলো আমার আছে। এবার কোনটা কিভাবে আমরা ভাগ করছি, ধরো এই পেনটার মাঝখান থেকে এরকম কেটে দেওয়া হয়, দুটো ভাগে ভাগ করছি এইভাবে। এই প্লেনে এইটা কাটছে, এটাকে ট্রান্সভার্স বলছে, দেখো এটা ট্রান্সভার্স বলছে। ঠিক আছে, ঠিক আছে। আবার তাহলে কি হচ্ছে, যদি আমরা অ্যান্টিরিয়র এবং পোস্টিরিয়র পিছন মানে কি, অ্যান্টিরিয়র মানে আমাদের সামনটা, সামনে হচ্ছে কি অ্যান্টিরিয়র, পিছনটা পোস্টিরিয়র। তাহলে আমরা যদি মাঝখান থেকে কেটে দিই, অ্যান্টিরিয়র পোস্টার দুটো ভাগ করে নিচ্ছি, তাহলে দেখো এই যে মাঝখান থেকে এরকম কেটে দেওয়া হচ্ছে এদিকে, দিয়ে কি হচ্ছে বডির এদিকে একটা পার্ট চলে আসছে, এদিকে একটা পার্ট চলে আসছে। তাহলে এটা কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের, এটাতে হচ্ছে যে আমাদের করোনাল প্লেনস, আমাদের হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের করোনাল প্লেন। ঠিক আছে, এবার স্যাজিটাল প্লেনটা কি, স্যাজিটাল প্লেন হচ্ছে কি আমাদের পুরো মাঝখান দিয়ে একটা রাইট সাইড এবং একটা লেফট সাইড, দুটো সাইডে ভাগ হয়ে যাবে। পুরো মাঝখান থেকে কেটে দিলে আমাদের এর মাঝখান থেকে যদি কেটে দেওয়া হয়, রাইট সাইড এবং লেফট সাইডে দুটো ভাগ হবে। এবার দেখো স্যাজিটাল প্লেনস কিন্তু একটা এরকম হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে এই ছবিটা দিলে বুঝতে পারবে। ধরো আমি পুরোপুরি মিড মাঝখান দিয়ে কাটছি, তাহলে সেটাকে মিড স্যাজিটাল বলে। কিছুটা কিছুটা দূরে দিয়ে কাটা যেতে পারে, রাইট হাফ হবে, সেটা আলাদা। হুম, তাহলে আমাদের হচ্ছে কটা প্লেন হলো, ট্রান্সভার্স প্লেন, করোনাল প্লেন এবং হচ্ছে স্যাজিটাল প্লেন। অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র মানে সামনে, এই সরি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হলো, অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। এবার হচ্ছে রাইট সাইড লেফট সাইড হয়ে জানো। এবার হচ্ছে মিডিয়াল এবং ল্যাটারাল কি, মিডিয়াল এবং ল্যাটারাল মানে আমাদের বডি আছে, বডির মিড লাইনের দিকে যেগুলো অংশ থাকবে সেগুলো হচ্ছে মিডিয়াল। তার রেসপেক্টে যেটা বাইরের দিকে থাকবে সেটা হচ্ছে কি ল্যাটারাল। তাহলে মিডিয়াল হচ্ছে বডির মিড লাইনের কাছাকাছি, তার রেসপেক্টে যত যে দূরে থাকবে সে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে ল্যাটারাল। তাহলে হচ্ছে কি, এবার হচ্ছে ক্রেনিয়াল এবং কর্ডাল। ক্রেনিয়াল মানে হচ্ছে মাথার দিকে, কর্ডাল মানে হচ্ছে পায়ের দিকে। ক্রেনিয়াল মানে হচ্ছে মাথার দিকে, কর্ডাল মানে হচ্ছে পায়ের দিকে। তাহলে ক্রেনিয়াল, কর্ডাল হলো, ক্রেনিয়াল হলো। এটা হচ্ছে প্রক্সিমাল এবং ডিস্টাল। প্রক্সিমাল এবং ডিস্টাল, প্রক্সিমাল যদি আমি আপার লিম ধরি, এটা আপার লিম। আপার লিমে যদি প্রক্সিমাল ধরি তাহলে কি হচ্ছে, আপার লিম হচ্ছে কি, প্রক্সিমাল হচ্ছে হিপ, মানে এটা হচ্ছে কি জয়েন্ট, আমাদের শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট হচ্ছে কি যেটা হচ্ছে কি আমাদের কাছাকাছি আছে সেটা প্রক্সিমাল, সেটা যে দূরের দিকে চলে যাচ্ছে সেটা ডিস্টাল। ঠিক হিপ জয়েন্ট আছে, এখানে আমাদের হিপ জয়েন্ট আছে। হিপ জয়েন্টের কাছাকাছি যেগুলো হচ্ছে প্রক্সিমাল, যেটা দূরের দিকে চলে আসে সেটা ডিস্টাল। তাহলে এটা হলো কি প্রক্সিমাল হলো। এবারে তার কি, এবার হচ্ছে সুপিরিয়র এবং ইনফিরিয়র। সুপিরিয়র মানে কি, সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে। তাহলে এটা হচ্ছে সুপিরিয়র, এটা হচ্ছে ইনফিরিয়র। ঠিক আছে, তাহলে সুপিরিয়র ইনফিরিয়র হলো। ঠিক আছে, তাহলে এটা কি কি হলো, আমাদের প্লেনস হলো, এবার কিছু টার্মস হলো। এবার আমাদের কিছু এক্সটার্নাল কিছু বডি পার্টস এর নাম আমরা জানি, এগুলো তো সবাই আমরা মোটামুটি ছোটবেলা থেকে পড়ে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে ফোrehead, ফোrehead মানে হচ্ছে কপাল, এটা চোখ, নাক, চিক। ঠিক আছে, হ্যাঁ এটা গাল, হ্যাঁ এটা হচ্ছে নেক। ঠিক আছে, এগুলো সব মিলিয়ে হচ্ছে কি আমাদের হেড হচ্ছে। ঠিক আছে, এটা শোল্ডার, এটা হচ্ছে অ্যাক্সিলা, এটা হচ্ছে অ্যাক্সিলা। ঠিক আছে, এটা হচ্ছে আপার লিমের মধ্যে কি হচ্ছে, এটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে এলবো জয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফোর আর্ম, তারপর হচ্ছে রিস্ট, তারপর হচ্ছে কি হচ্ছে হ্যান্ড। ঠিক আছে, এবার ফিঙ্গার্স গুলো আছে।
ঠিক সেরকম এটা কি হচ্ছে না আমাদের, এটা হচ্ছে থোরাক্স, যেটা পুরোটা হচ্ছে থোরাক্স, ঠিক আছে। এখানে চেস্ট আছে, ব্রেস্ট আছে, এবার হচ্ছে কি অ্যাবডোমেন, ঠিক আছে। এটা হচ্ছে কি না, হচ্ছে কি এটা হচ্ছে অ্যাবডোমেন, এটা হচ্ছে অ্যাবডোমেন, ঠিক আছে। এবার কি হচ্ছে, ওটা হচ্ছে আপার লিম হয়ে গেল, থোরাক্স হলো, অ্যাবডোমেন হলো। এবার হচ্ছে কি হচ্ছে আমাদের হচ্ছে কি লোয়ার লিম, দেখো লোয়ার লিমে কি হচ্ছে হিপ জয়েন্ট, থাই, থাই বোন আছে, এটা ফিমার আছে। এবার হচ্ছে কি আছে না নি আছে, লেগ আছে, অ্যাঙ্কেল আছে, ফুট আছে, ঠিক আছে। ফুট আবার তারপরে আবার ফিঙ্গার্স গুলো আছে। হ্যাঁ, এটা হচ্ছে পেরিনিয়াল বা পেলভিক রিজন আমরা বলছি, ঠিক আছে। এটা হচ্ছে কি হলো, এবার হচ্ছে কি এটা যদি মেল ধরি, এটা হচ্ছে এটা যদি মেল ধরা হয় তাহলে মেলের কি হচ্ছে যদি মেলের কি হচ্ছে দেখো, এখানে সে দেখো পিছনের দিকে কি হচ্ছে, যে পাশের যে অংশগুলো আছে সেটা হচ্ছে পাশের গুলো হচ্ছে টেম্পোরাল রিজন, পিছনের যেটা হচ্ছে অক্সিপুট, কান আছে, এটা নেক, ঘাড় আছে, ব্যাক, ঠিক আছে। এটা পুরোটা ব্যাক, ব্যাক হচ্ছে সেইগুলো একই বলেছিলাম যেগুলো আছে সেগুলো সব, এগুলো তাই, হ্যাঁ, এগুলো মাত্র বলে দিলাম। হ্যাঁ, এবার দেখো যে এবার হচ্ছে বিভিন্ন যেখানে বিভিন্ন মাসেলস গুলো আছে, এই মাসেলস গুলো অতটা আমরা জানার দরকার নেই, মাসেলস এবং এবারে প্রত্যেকটার কোন রিজন কি কি হয়। হ্যাঁ, দেখো এখানে কোন রিজনে কোনটা কি কি হচ্ছে সব আছে, এগুলো অতটা আমাদের ডিটেলস জানার দরকার নেই। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে, হ্যাঁ, এইটা জানতে হবে, এইটা এই হচ্ছে আমাদের কি হচ্ছে না, আমাদের অ্যাবডোমেনকে হচ্ছে কটা ভাগে ভাগ করা হচ্ছে, আমাদের অ্যাবডোমেনকে ভাগ করা হচ্ছে দেখো 9টা ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। 9টা ভাগে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। তাহলে আমরা এটা কি বলছি, আমরা প্রথম যদি আমরা এটা ধরি, এটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজন, এবার হচ্ছে হাইপোকন্ড্রিয়াম রিজন। হাইপোকন্ড্রিয়াম দুটো আছে, একটা রাইট সাইড আর লেফট সাইড। এটা হচ্ছে আম্বেলিকাল রিজন, এটা হচ্ছে এটা এপিগ্যাস্ট্রিক যদি হয়, এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক হবে। আর পাশে যেটা আছে লাম্বার রিজন, ঠিক আছে, এটা হচ্ছে লাম্বার রিজন। তাহলে এটা কি, এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়াম রাইট সাইড, হাইপোকন্ড্রিয়াম লেফট সাইড, এটা লাম্বার রাইট সাইড, লাম্বার হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে মাঝখানে আম্বেলিকাল রিজন, দুদিকে দুটো ইলিয়াক রিজন, আর এটা হচ্ছে আমাদের হাইপোগাস্ট্রিয়াম। এটা আমরা কোন না কোন কোথায় কি পেন হয়, কোন রিজনে কি কি স্ট্রাকচার আছে সেগুলো আমরা পরে জানবো, ঠিক আছে। এবার হচ্ছে কি আমাদের এই ছবিগুলো যদি দেখাই তোমাদেরকে একটু, ফেস, তো ব্যাক হলো, ব্যাকের জন্য যে স্ক্যাপুলার রিজন, যে স্ক্যাপুলা থাকে স্ক্যাপুলার রিজন। হ্যাঁ, এবার স্ক্যাপুলার নিচের অংশটা কি, ইনফ্রাস্ক্যাপুলার, স্ক্যাপুলার নিচে ইনফ্রাস্ক্যাপুলার। এটা লাম্বার রিজন, দেখো এখানে কিডনি গুলো থাকে। এবার হচ্ছে কি স্যাক্রাল রিজন, ঠিক আছে। তাহলে এটা স্যাক্রাল কেন, এটা স্যাক্রাম যে আছে, স্যাক্রাম গুলো আছে, ঠিক আছে। লাম্বার আছে, লাম্বার ভার্টিব্রা আছে, ঠিক আছে। এবার হচ্ছে কি এখানে দেখো কোন মাসেল গুলো কি দেখা যাচ্ছে, এগুলো তোমার নোটসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, একটু দেখে পড়ে নেবে। এগুলো তো শুধুমাত্র আমি কিছু বোঝাচ্ছি না, জাস্ট শুধুমাত্র কি করছি না, নামগুলো পড়ে দেখিয়ে দিচ্ছি। এই নামগুলো বারবার পড়বে, পড়লে কি হবে, এটা আহ, একটা অভ্যস্ত হবে, নামগুলো মুখস্থ হবে, ঠিক আছে। তারপরে ডিজিজ পড়াতে গিয়ে কোন রিজনে কি হচ্ছে এটা জানাতে পারবো। এটা ফেস, ফেস আশা করি বুঝতে পারছি, ফেস, তাহলে এটা ফ্রন্টাল বোনের এরিয়াটা, ঠিক আছে। এবার হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের যে মার্জিনটা আছে, সুপ্রা অরবিটাল যে মার্জিন, হ্যাঁ, সুপার, এই যে আর্চ আছে একটা, এখানে আর্চ আছে, এটা হাইব্রো আছে, ঠিক আছে। এবার নোজ, নোজের ন্যাজাল বোন আছে, এবার নস্ট্রিল, হ্যাঁ, ঠিক আছে। নস্ট্রিলের পরে যে দাগটা আছে সেটা ফিল্ট্রাম বলে। হ্যাঁ, তারপর হচ্ছে সালকাস আছে, নজোলিবিয়াল, ন্যাজোলিবিয়াল সালকাস, ঠিক আছে। এটা হচ্ছে মেন্টাল টিউবারকুলার, যে শক্ত অংশ আছে মেন্টাল টিউবারকুলার, থাইরয়েড কার্টিলেজ দেখা যাচ্ছে। তারপরে যে জুগুলার নচ, হ্যাঁ, জুগুলার নচ, থাইরয়েড কার্টিলেজ, হ্যাঁ, যেটা জুগুলার নচ, এটা থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এখানে থাকবে। এখানে হচ্ছে কি এক্সটার্নাল জুগুলার ভেন থাকতে পারে, ঠিক আছে। এবার দেখো এখানে এটা কি আমাদের ক্লেভিকাল বোনটা আছে, ঠিক আছে। এখানে যে মাসেলস গুলো থাকে, স্টার্নাকুলার মাসেলের দুটো হেডস আছে, একটা ক্লেভিকুলার হেড, একটা হচ্ছে কি হেড, একটা স্টার্নাল হেড, ঠিক আছে। এখানে যে মাসেলটা আছে স্ট্র্যাপিজিয়াস, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে কি আমাদের কি, আমাদের কানটা যদি দেখি, কানে দেখো এটা হচ্ছে হেলিক্স, ঠিক আছে। আমাদের হেলিক্স, তারপরে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রেগাস, ঠিক আছে। ট্রেগাসের অপোজিট হচ্ছে অ্যান্টি ট্রেগাস, এটা হচ্ছে লবিউল, সবাই জানে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ মাউথ, অ্যাঙ্গেল অফ মাউথ হচ্ছে কি, এটা অ্যাঙ্গেল অফ মাউথ, অ্যাঙ্গেল অফ মাউথে একটা স্ট্রোকের জন্য একটা ইম্পর্টেন্স আছে, ডেভিয়েশন হয়, হ্যাঁ, ঠিক আছে, এগুলো জানতে হবে। এইবার হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের কি বোন, সেটা হচ্ছে কি আমাদের ইনফ্রা অরবিটাল, মানে অরবিট আছে, ইনফ্রা অরবিটাল রিজন। তারপর হচ্ছে কি জাইগোম্যাটিক বোন, এটা ম্যাক্সিলারি রিজন, ঠিক আছে। এগুলো তো আমাদের জানতে হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে এখানে দেখো, এখানে কি কি রিজনস পাচ্ছ তুমি দেখো, এটা নোজ, নোজে আছে, এটা হচ্ছে ওরাল রিজন, পুরো মুখের চারিদিকটা, এটা বাক্কাল রিজন, বিভিন্ন মাসেলস আছে বলে এই জন্য বলছি। এটা হচ্ছে মেন্টাল রিজন, ঠিক আছে। এটা টেম্পোরাল, টেম্পোরাল বোনটা থাকে। এটা হচ্ছে অরবিটাল বলে দিলাম, ফ্রন্টাল বললাম, প্যারাইটাল রিজন, ঠিক আছে। এইবার হচ্ছে কি এখানে কি বিভিন্ন ট্রায়াঙ্গেল আছে, এগুলো অতটা ডিটেলস জানার দরকার নেই। এবার হচ্ছে কি এগুলো নিশ্চয়ই সবাই জানো, ফিমেল জেনিটালিয়া যেগুলো আছে তোমাদের হচ্ছে কি ব্রেস্ট, ব্রেস্টে কি কি পার্ট আছে, নিপিলস, অ্যারিওলা, এগুলো মোটামুটি দেখে নেবে একটু বুঝে। তারপরে এখানে কি হচ্ছে না পেক্টোরাল রিজন কি কি আছে, কোন মাসেলস কোথায় থাকে, একটু ওগুলো দেখে নেবে। এদিকে কি আছে, স্টারনাম, হ্যাঁ, এখানে দেখো
আমাদের এখানে কি থাকে, যে স্টার নাম থাকে, স্টার নামে ম্যানোব্রিয়াম থাকে, ম্যানোব্রিয়াম স্টার নাই, তারপর কি বডি, বডি থাকে, তারপর জিবি স্টার নাম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লেভিকেল। এটা পেক্টোরালিস মেজর মাসেলস আছে। হ্যাঁ, এই মাসেল গুলো কি বাইরে থেকে দেখা যাচ্ছে, রেক্টাস মানে যে অ্যাবডোমিনাল যে মাসেলটা আছে দেখো, প্রত্যেকটা এগুলো পুরো আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমাদের তো এরকম পাবে না। তো এটা হলো। এবার হচ্ছে কি আমাদের কি হচ্ছে না, যেগুলো আমি আলোচনা করছি যেগুলো কি বাইরে থেকে দেখা যায়, শুধু নামগুলো মনে রাখবে, শুধু নামগুলোই মনে রাখো। এবার হচ্ছে আমাদের মেন যেটা হচ্ছে কি না, ফিমেল আর মেল জেনিটালিয়া দেখো, ফিমেল মেল জেনিটালিয়া এটা হচ্ছে পিউবিস এরিয়া বললাম আমরা। তো জেনিটালিয়া দেখো তোমরা, এখানে এটা দেখতে পাচ্ছি কি কি, এটা হচ্ছে মন্স পিউবিস। এবং হচ্ছে দেখো বাইরেটা যেটা হচ্ছে লেবিয়া মেজোরা, ভিতরে লেবিয়া মাইনোরা, এটা দুটোই অরিফিস আছে, একটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং যেটাতে ইউরিন বেরোচ্ছে, এখানে ক্যাথেটার করতে হবে। এটা হচ্ছে ভেজাইনাল ওপেনিং। ঠিক আছে, এখানে হাইভেন থাকে, অ্যানাস, এখানে অ্যানাস। ঠিক আছে, তো এখানে ট্রায়াঙ্গেল থাকে, সেই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। উপরে যে ট্রায়াঙ্গেল থাকে ইউরোজেনাইটাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ইউরোজেনাইটাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। এর অনেক ইম্পর্টেন্স আছে এগুলোর। এগুলো আগে নামগুলো জানো, পরে কিন্তু প্রত্যেকটা ডিজিজ পড়ানোর সময় প্রত্যেকটা ইম্পর্টেন্স আমরা বলবো। ঠিক আছে, মেলের কি হচ্ছে না, মেল হচ্ছে দেখো, এটা হচ্ছে স্যাপ্ট অফ দ্য পেনিস। তারপর হচ্ছে কি গ্ল্যান্স আছে। ঠিক আছে, এবার হচ্ছে কি সিম্পাইসিস পিউবিস। এখানে হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল, আমাদের ইঙ্গুইনাল ক্যানেল থাকে, যে ইঙ্গুইনাল হার্নিয়া হয়, এখানে লিগামেন্ট আছে। এটা ইলিয়াককে যে শক্ত অংশটা, একটা ব্রোনি পার্টটা ফিল করতে পারবে, যেটা হচ্ছে কি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন যেটা। ঠিক আছে, তো গ্ল্যান্স পেনিস থাকে, এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং যেটাতে ইউরিন হচ্ছে। ঠিক আছে, এবার এখানে দেখো স্পার্মাটিক কর্ডটা হালকা দেখিয়েছে, যে স্পার্মাটিক কর্ড মানে ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে নেমে কিভাবে এখানে কর্ডটা আছে, এখানে এটা আমাদের যেটা টেস্টিস আছে সেটা কিভাবে ঝুলে আছে, এরকম ভাবে থাকে, এটা এখানে দেখিয়েছে। এবার এখানে হাতে চলে এসো, হাতে দেখো বিভিন্ন ভেন্স, যেগুলো এক্সটার্নাল মোটামুটি বোঝা যেতে পারে, সেগুলো দেখাচ্ছি দেখো। আমাদের মেন ইম্পর্টেন্ট ব্লাড ফ্লাড টানার জন্য কি হচ্ছে না, আমাদের এখানে যে কিউবাটাল ফসা থাকে, এখানে যে ভেন্স গুলো আছে দেখো। কিউবাটাল ফসা, এখানে ভেন্স গুলো আছে, ভেন্স গুলো এসছে, এগুলো দেখে নেবে যে কিভাবে কি আসছে। আমরা কিন্তু ডিপে কোনো স্ট্রাকচারে যাচ্ছি না, এগুলো মোটামুটি একটা বাইরের দিকে থাকে। যে মাসেলস গুলো আছে একটু দেখে নেবে, শুধু নামস গুলো বলছি, ট্রাইসেপ, ব্রাইসেস, ব্র্যাকিও রেডিয়ালিস। হ্যাঁ, এগুলো কোনটা এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল, ফ্লেক্সার গ্রুপ অফ মাসেল, সেগুলো দেখবে। ঠিক আছে, কোন কোন ডিজিট গুলোকে কি বলে, হ্যাঁ সবকিছু এটা কিন্তু দেখতে হবে। এবার কি হচ্ছে, পায়েও সেম জিনিস, কোনটা কোন মাসেলস আছে সেগুলো দেখতে হবে, একটু পড়ে নেবে সব, হ্যাঁ। এবার আমরা সারফেস অ্যানাটমি হয়ে গেছে, এবার হচ্ছে আমরা কোনটা নিয়ে বেশি এখানে ফোকাস করব, যে আমরা হচ্ছে কি নিয়ে, না আমাদের হচ্ছে মুভমেন্টস গুলো নিয়ে আলোচনা করতে হবে। কিসের মুভমেন্টস, না বিভিন্ন জয়েন্টের যে মুভমেন্টস গুলো হয় সেইগুলো নিয়ে আমরা একটু বেশি আলোচনা করবো, কারণ ফিজিওথেরাপির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথম যদি আমরা ধরি যে একটা শোল্ডার জয়েন্টের যদি হাতটা বাইরের দিকে নিয়ে যাচ্ছে দেখো, উপরের দিকে তুলছে, তাহলে এটা কি হচ্ছে না, অ্যাবডাকশন হচ্ছে, হাতের উপরের দিকে তুলছে মানে অ্যাবডাকশন হচ্ছে। ঠিক আছে, অ্যাবডাকশন হচ্ছে, অ্যাবডাকশন মানে সবসময় বাইরের দিকে, অ্যাডাকশন মানে হচ্ছে কাছাকাছি, দেখো হাতটা নিচের দিকে চলে আসছে, এটা হচ্ছে অ্যাডাকশন। ফ্লেক্সর মানে ফ্লেক্সর হচ্ছে শোল্ডার, এটা আমি কিন্তু সবকিছু শোল্ডার জয়েন্টের রেসপেক্টে বলছি, এটা উপরে দিয়ে তুলছে দেখো, ফ্লেক্সর হচ্ছে নিচের দিকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, মানে এটা এক্সটেনশন হচ্ছে। ঠিক আছে, এটা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মানে কি, সামনের দিকে ফরওয়ার্ড, সামনের দিকে নিয়ে যাচ্ছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হচ্ছে এদিকে। ঠিক আছে, এটা ডিপ্রেশন মানে কি, আমাদের যে স্ক্যাপুলাটা আছে, স্ক্যাপুলা এবং ক্লিভিকলটা উপরের দিকে তুলছে, এটা কি এলিভেশন, নিচের দিকে নামাচ্ছে, এটা ডিপ্রেশন হচ্ছে। তাহলে কি কি হলো, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেক্সন, এক্সটেনশন, সবকিছু কিন্তু আমরা শোল্ডার জয়েন্টের রেসপেক্টে বলছি। ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড রোটেশন, ফরওয়ার্ড রোটেশন, ডিপ্রেশন এবং এলিভেশন। এবার আমরা যদি নিচের মুভমেন্ট যদি পায়ের দিকে যদি যাই, পায়ের দিকে এটা হিপ জয়েন্টের রেসপেক্টে কিন্তু বলছে, এটা কিন্তু সামনের দিকে নিয়ে গেলে ফ্লেক্সন, পিছনের দিকে নিয়ে গেলে এক্সটেনশন। ঠিক আছে, প্ল্যান্টার ফ্লেক্সন মানে, পাটাকে নিয়ে এই করছে, প্ল্যান্টার ফ্লেক্সন। ডর্সি ফ্লেক্সন মানে পাটাকে নিয়ে এই করছে, দেখো ডর্সি ফ্লেক্সন। ঠিক আছে, এবার হচ্ছে কি ইভার্সন, ইভার্সন পাটাকে বাইরের দিকে এরকম করছে, ইনভার্সন মানে ভিতরের দিকে এরকম করছে। এগুলো দেখো। এবার এক্সটেনশন হচ্ছে, এটা কিন্তু এটা কার রেসপেক্টে, এটা কিন্তু এটা হচ্ছে আমাদের নি জয়েন্টের রেসপেক্টে, এটা এক্সটেনশন হচ্ছে, নি জয়েন্টটা এক্সটেন্ড করছে, নি জয়েন্টটা ফ্লেক্স করছে। ঠিক আছে, এখানে সেম হচ্ছে অ্যাবডাকশন, এটা কিন্তু হিপ জয়েন্ট এগেনস্টে কি হচ্ছে, অ্যাবডাকশন হচ্ছে মানে বাইরের দিকে হচ্ছে, অ্যাডাকশন মানে ভিতরের দিকে হচ্ছে। ফ্লেক্সন, এটা কিন্তু আমাদের হিপ জয়েন্ট এগেনস্টে হচ্ছে ফ্লেক্সন। ল্যাটারাল ফ্লেক্সন মানে একটু ঝুঁকে দেখো, একদিকে হেলে যাচ্ছে। এক্সটেনশন হচ্ছে আরেকটু এদিকে দেখো, পিছনের দিকে চলে যাচ্ছে দেখো এক্সটেনশনটা। এটা কিন্তু সবকিছু কি জয়েন্টের এগেনস্টে হচ্ছে, আমাদের হচ্ছে এটা হিপ জয়েন্টের এগেনস্টে হচ্ছে। রোটেশন দেখো, রোটেশনটা দেখো, হ্যাঁ রোটেশন দেখো এরকম ঘুরছে একদিকে, যে কোনো সাইড হতে পারে, রাইট সাইড, লেফট সাইড হতে পারে। তাহলে যেটা বাইরের দিকে হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন, যেটা ভিতরের দিকে হচ্ছে সেটা ইন্টারনাল রোটেশন। এই জয়েন্টগুলো, ছবিগুলো দেওয়া আছে, এটার সাথে কিন্তু জয়েন্টের সাথে, প্রত্যেকটা জয়েন্টের সাথে তুমি, প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টের সাথে কিন্তু এই রোটেশনগুলো আমরা চেষ্টা করতে পারি।
তাহলে এখানে যেগুলো আছে হয়তো একটু আনস্পেসিফিক মানে নন স্পেসিফিক মনে হচ্ছে যে এটা কিভাবে বুঝতে পারছি না, তাহলে এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমাদের এই ভিডিওতে মেন উদ্দেশ্য হচ্ছে যে নামগুলো জানা। তাহলে অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেকশন, এক্সটেনশন, ফরওয়ার্ড রোটেশন, ব্যাকওয়ার্ড রোটেশন, ঠিক আছে, এগুলো রোটেশন মুভমেন্ট, এগুলো মুভমেন্টস গুলো। প্ল্যান্টার ফ্লেকশন, ডর্সিফ্লেকশন, এইগুলো আমাদের জানতে হবে। ইনভার্সন, হ্যাঁ, ইভার্সন, তারপর হচ্ছে কি এলিভেশন, ঠিক আছে, তো ডিপ্রেশন, এই মুভমেন্টস গুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের যখন ফিজিওথেরাপি ব্যায়াম ট্যায়াম করাতে হবে তখন কিন্তু সুবিধা হবে। তাহলে পজিশনস গুলো হলো, বিভিন্ন অ্যানাটমিক্যাল পার্টস গুলো হলো, বিভিন্ন বিভিন্ন বডি পার্ট যেগুলো আমরা দেখতে পাই সেগুলোর নামস গুলো হলো। ওই নামগুলো কিন্তু বারবার দেখতে হবে, দেখে কিন্তু জানার দেখতে হবে যে আমরা আমরা হচ্ছে গিয়ে এই নামগুলো মুখস্থ করতে হবে, করে তারপরে কি হবে, তারপর সেই সম্পর্কে জানতে পারবো। নাহলে হঠাৎ করে কিছু জিনিস পড়াতে গেলে এটা কি ওটা কি নামগুলো কিন্তু মানে তখন কিন্তু হবে না। তো আশা করছি এই ভিডিওটা বোঝার কিছু নেই। এই ভিডিওটা বেসিক্যালি আমি কি করলাম, তোমাদের একটা জাস্ট এটা পড়িয়ে শোনালাম যে এটা 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 এই, এটা বুঝতে গেলে অনেক অ্যানাটমিটা পুরো পড়তে হবে, ঠিক আছে। সেইগুলো আগে আমরা কি আগে যদি একটা নামটা জানি তাহলে কি হবে, পড়তে সুবিধা হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। আর একটা কথা বলছি যে একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যজনকে শেয়ার করো। যে কেউ বন্ধু বান্ধব যদি থাকে কারো কাছে শেয়ার করে জানাও যে আমাদের এরকম পড়ানো হচ্ছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে নোটটা পেয়ে যাবে, তোমরা বাড়িতে কিন্তু নোটটা পড়তে পারবে। শুধু আমি বলছি দেখো, প্রথম কথা হচ্ছে ভিডিওটা একবার দেখো, তারপর নোটটা দেখো, নোটের পিডিএফটা আছে, পিডিএফটা ভালো করে জুম করে নিয়ে সেটা পড়ো। পড়ার পরে তারপর যদি যেখানে যেখানে বুঝতে পারছো না, যেটা আমি বুঝতে পারছি না, ভিডিওটা আবার সেই সব অংশে দেখো। এবং যদি তারপরেও বুঝতে না পারো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ডিসকাশন হয়, ওখানে ডাইরেক্ট কোশ্চেন করো যে এই জায়গাটা এত মিনিটে এত সেকেন্ডে এই জায়গাটা কি হয়েছে বুঝতে পারিনি, আমাকে একটু বলুন। আমাদের কিন্তু সবাই রিপ্লাই দেওয়ার জন্য আমরা আছি, কোনো অসুবিধা নেই। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।